সকলকে জয় যিশু। আমি সঞ্চারী অ্যাগনেস। প্রতিদিন সকালবেলা সাধু ফ্রান্সিসের পুষ্পমালা বইটি থেকে একটি করে কাহিনী আপনাদের পাঠ করে শোনাতাম। ওই বইটিতে থাকা 52টি কাহিনী আপাতত শেষ হয়েছে। আজকের জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমার সেইভাবে প্রস্তুতি নেওয়া ছিল না, তাই আজকে আমি কোনো পাঠ দিতে পারলাম না। সকলে আমাকে আজকে ক্ষমা করবেন। তবে হ্যাঁ, আগামীকাল থেকে আবার আসতে চলেছে একই সময় নতুন নতুন সাধু সাধ্বীদের জীবন কাহিনী। সকলকে জয় যিশু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের পরিবারে সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সকলের কাছে আন্তরিকভাবে আমার অনুরোধ, যারা যারা প্রতিদিন আমার এই বাইবেল পাঠ এবং এই কাহিনী শুনছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে আপনারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর কমেন্ট অবশ্যই করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমার ঈশ্বরের এই বাণী আমি যেন অনেক 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 বেশি প্রচার করতে পারি, অনেকের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি। আমরা বিশ্বাস করি যে আমরা যখন বাইবেলের পাঠ শুনি বা বাণী যখন আমরা শুনি, তখন আমরা প্রভুর সাথেই কথা বলি, অর্থাৎ ঈশ্বরের বাক্যই আমরা শুনছি। তো সেই কারণে যতটা পারা যায় আপনারাও আমাকে এই কাজের জন্য সাহায্য করুন। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন। আরও একটি কথা, অনেক দিন আগে থেকে আমি ভাবছিলাম আপনাদের সাথে একটু আলোচনা করব, যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন। ভাবছিলাম যে প্রতিদিন যদি দুপুর 3টের সময় আমি লাইভে আসি, অর্থাৎ প্রার্থনা নিয়ে, ঐশ্য করুণাময়ের যে রোজারি প্রার্থনা, যেটা আমি আমার চ্যানেল থেকে দিয়েছিলাম এবং ওখানে প্রচুর রিকোয়েস্ট এসেছে। অনেকেই বলেছেন কি করে করতে হয় সেটা ঠিক বুঝতে পারছি না, বা অনেকে বলেছেন যে প্রার্থনা করার কথাও বলেছেন, অনেকে যে প্রার্থনা করতে চান। তো আমি চিন্তা করছি, যদি দুপুর 3টের সময় অনলাইনে অর্থাৎ লাইভে আমি প্রার্থনা প্রতিদিন করি, তাহলে কেমন হয়? মানে আপনারা কি সেটাতে আমাকে সাপোর্ট করবেন? মানে আপনারা কি সাথ দিতে পারবেন? যদি সেটা হয় তাহলে প্লিজ আপনারা আমাকে কমেন্টে জানান। আমাকে যদি আপনারা কমেন্টে জানান অন্তত, কারণ লাইভ তো একা একা করে তো কোনো লাভ নেই। যদি বেশ কিছু মানুষ আপনারা আমার সাথে থাকেন 3টের সময় প্রার্থনা করার জন্য, তাহলে আমি লাইভটা করতে পারি। তো আপনারা প্লিজ যারা যারা আমার এই কথাগুলো শুনছেন, তারা আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ। কমেন্ট করলে আমি জানতে পারবো, তাহলে আমি সেই মতো প্রস্তুতি নিয়ে আমি যতটা সম্ভব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই তাহলে আমি প্রস্তুতি নিতে পারবো। কারণ আমি মনে করি একটা টাইম আমরা মেনটেন করে যদি চলি, তাহলে কি হবে, সবাই সবটা জানবে যে হ্যাঁ এই টাইমেই এই জিনিসটা হবে। তো সেই কারণে দুপুর 3টের সময় যেহেতু করুণাময়ের প্রার্থনা হয়, তো ওই টাইমটাই তাহলে আমি করব ঠিক করছি। এছাড়া যদি আপনাদের কারোর মনে হয় যে ওই টাইমটা অসুবিধে আছে, তো বেশিরভাগ মানুষ কোন টাইম করতে চাইছে সেরকম টাইম দেখেও আমরা প্রার্থনা করতে পারি। তো প্লিজ আপনারা আপনাদের সাজেশন যা কিছু আছে, অ্যাডভাইস কী আছে, আপনাদের বক্তব্য আপনারা দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানান। যেটা বেশিরভাগ রিপ্লাই অনুযায়ী আমি পাবো, আমি সেটাকেই বা সেই অবলম্বনে আমি কাজ করতে পারবো। ঠিক আছে? কারণ আপনাদের সাহায্য ছাড়া তো আমি একা কিছু করতে পারবো না। আর প্রার্থনার জন্য মানুষ একা কিছুই করতে পারে না, কারণ আমরা বিশ্বাস করি যে আমরা যখন এক জায়গায় 2 থেকে 3 জন, মানে একের বেশি আমরা থেকে যখন প্রার্থনা করি, সেখানে আমাদের বিশ্বাস যে স্বয়ং প্রভু সেখানে বর্তমান থাকেন। তো আমাদের প্রার্থনা আরও অনেক বেশি ফলপ্রদ হবে। তো আসুন আমরা সেইভাবেই কিছু একটা ব্যবস্থা করি। আপনারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান। চলুন, সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন। জয় যিশু।